রাধে রাধে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এবং এরপর আমি যাব ঠাকুরতলা। এবং সেখানে আমি এর আগেও একবার গেছি। তো দেখো, কপালে সিঁদুরের টিপও আছে। তো আবার ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, খাইয়ে দিয়ে তারপর আবার উঠে ছেলেকে উঠিয়ে দিয়েছি। তারপর আমি আবার ছেলেকে নিয়ে যাব কালীতলা। তো কালীতলার পুজো কেমন হলো, কি কি মেলা বসেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও ওখানে নিয়ে যাব। তো চলো। দেখো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু মন্দিরের মধ্যে চলে এসেছি। তো এই মন্দিরটা তোমরা হয়তো আগেও আমার ব্লগে দেখেছো, কেননা প্রত্যেক শনিবার আমি এই মন্দিরে পুজো দিতে আসি। তো আমি না এলেও তোমাদের দাদাভাইও আসে। তো যাই হোক, এখন কিন্তু মন্দিরের চারিদিকটা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই ফুল দিয়ে সাজানোটা কিন্তু আমাদের বাড়ি থেকে তোমাদের দাদাভাই আর কি সাজিয়ে দেয়। তো প্রত্যেক বছর, শুধু এবছর নয়, এই যে সাদা আর চেরির যে কম্বিনেশনের চারিদিকে সাজানোটা। তো যাই হোক, দেখো কত লোকজন এসেছে আমাদের গ্রামের ছাড়াও বাইরে থেকেও অনেক মানুষজন পুজো দিতে আসে এই মন্দিরে। তারপর প্রত্যেকের বাড়িতে তো আত্মীয় স্বজন আসেই। তো প্রচুর মানুষ সমবেত হয়। আর আমাদের বাড়িতেও আমার ননদ, নন্দাই, ভাগনা সবাই এসেছে এই পুজো উপলক্ষেই। তো এক এক বছর তো আমার পিসশাশুড়ি মায়েরাও আসে। তো যাই হোক, দেখো আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আর মেয়ে আরও পিসিমণি আর বড় মা ওরা আগে থেকেই ছিল এখানে। তো এখন কিন্তু প্রণাম খাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, সবাই এটাকে অনেক জায়গায় ডন্ডি কাটাও বলে। তো যার যেটা মনে আর কি মনোবাসনা থাকে, মা পূরণ করে দেয়। তো প্রত্যেক বছরই কিন্তু আমাদের এখানে এই যে প্রণাম খাটা, তো খুব ছোট থেকে অনেক বয়স্ক পর্যন্ত তাদের কিন্তু মানত থাকে এবং তারা মায়ের কাছে এই মানত পূরণ করে ডন্ডি খাটে। তো দেখো, সবাই ওই মায়ের যে পুকুর আছে না, তো ওখানে স্নান করে তো মায়ের মন্দির পর্যন্ত এভাবে আর কি প্রণাম খেতে আসে। আর কি বলতো, মা না প্রত্যেক বছরই কি বলতো, এত মানুষের সমবেত হয়, তার হচ্ছে এত মানুষের মনস্কামনা মা পূর্ণ করে, যে ভক্তরা মায়ের কাছে এই দিনে প্রচুর পরিমাণে ভক্ত আসে। তো এই যে প্রণাম খাটছে ওখানে কিন্তু ওই দেখো একটু দূরে, ওখানে কিন্তু ধুনো পূর্ণ হবে, মালসা এনেছে, মালসার ভিতরে ওই যে দেখো ওদের কেমন শুয়ে বা বসে এরকম মানত থাকে। তো তার মধ্যে আখের খোয়া দিয়ে আগুন দিয়ে আর কি ওটা বলে ওই ধুনো পুরনো। তো এটা মানসিক থাকে। তো অনেকে প্রণাম খাটে, তারপরেও আবার ধনুপূর্ণ মানসিক, তো যার যেটা আছে আর কি মানসিক, সেটা আর কি পূরণ করে নেয়। তারপর কি বলতো, আমাদের এই পুজোতে না প্রত্যেক বছর খিচুড়ি খাওয়ানো হয়। তো এদিকে দেখো, এখানে আমি কিন্তু হরিনোটের অনেকগুলো বাতাসা নিয়ে নিয়েছিলাম। তো এই মাত্র আর কি হরিনোট হলো। তো তখন আমি বাতাসাগুলো কুড়িয়েছিলাম, তো সেগুলো হাতের মধ্যেই ছিল। তো ওই কিন্তু মেলা বসেছে, আর মেলাতেও প্রচুর লোকের সমবেত হয়েছে আর কি। আর এখানে পুজো প্রায় শেষের দিকে। তো আমি যখন এলাম তখন এখানে আরতি হচ্ছিল। তো আরতির পর আর কি এবার এই যে এখানে হোম হবে। তো হোমের এই যে হোম কুণ্ড আর কি, তো ওখানে ওই নবগ্রহের কাঠ দিয়ে হোম আরম্ভ হয়ে গেছে। আর এদিকে মা আমাদের মায়ের তো কোনো মূর্তি থাকে না, শুধু একটা ত্রিশূল আর বেদি আছে। আর ওপরের দিকে একটা তারা মায়ের ছবি আছে আর কি। তো এখানে এত মালা দেওয়া হয়েছে, তো মায়ের বেদিটা পুরো লাল হয়ে গেছে, লাল লাল জবাতে। আর রজনীগন্ধার মালাও দেয়া হয়েছে। তো দূর থেকে মায়ের যে মন্দিরটা সেটা তোমাদের দেখালাম, কেননা এটা তো অনেকটা উঁচুতে এবং সামনে থেকে দেখানো সম্ভব নয়, যেহেতু ওখানে পূজা হচ্ছে। আর এই যে যখন পূজা চলাকালীন ওই বেদিতে মেয়েদের উঠতে দেওয়া হয় না, তো শুধু সেখানে ছেলেরাই থাকে। তো দেখো, ওখানে আমার কাকা শ্বশুর, আমার যে শ্বশুর মশাই সবাই আছেন। তো ওই সাদা পাঞ্জাবি ধুতি পরে আর কি। তো তারপরে এই যে আমরা চলে এলাম একদম মেলায়। তো মেলায় কিন্তু অনেক রকমের জিনিস ছিল। তো আমার মেয়ের পছন্দ হয়েছিল ওই যে মেকআপ সেটের কিছু জিনিস, তো সেগুলোই ওকে কিনে দিলাম। আর ছেলের জন্য কিছু নিতে হবে, তো ছেলের জন্য একটা লাল রঙের ওই পাখি বাসি নিয়েছিলাম। তো সেটা তোমাদের দেখাবো অবশ্যই। আর এখানে মেয়ে একটা বেলুন নেওয়ার বায়না করছিল। তারপর যাই হোক, বেলুন ওকে দিইনি, কেননা বেলুন প্রায়শই কী বলতো ওই একদিন কি দুদিনের মধ্যে ফেটে যায়। তারপর এখানে না অনেক মাটির নয় ঠিক, এগুলো কিসের তৈরি, হয়তো প্লাস্টার পালিশের তৈরি। তো এখানে অনেক রকম ছিল, ঠাকুরও ছিল, সরস্বতী ঠাকুর। ওই যে দেখো একটা টিয়া পাখি। তো ওর পিসিমণি এই যে একটা শোপিস আর টিয়া পাখিটা কিনেছে। তো টিয়া পাখিটা আমার মেয়ের পছন্দ, তো আমার মেয়েকেই দেবে আর কি কিনে। আর শোপিসটা আমার ননদ নিয়েছে।
তো এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ওই পপকর্ন কিনেছে, আর হাতে দেখো ওর লাল রঙের বাঁশিটা আছে, মানে ছেলের জন্য, আর টিয়া পাখিটা। তো এরপর কি বলো তো, আমরা সব কেনাকাটা করে এখানে 12 ভাজার দোকানে এসেছিলাম। তো 12 ভাজা তো প্রায় শেষ হয়ে গিয়েছিলো, তারপরে এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম এখানে অনেক লোহার জিনিসপত্র আর কি বসেছে দোকানে। তো আমার মেয়ে তো এই তুলিগুলো, মেকআপের তুলিগুলো নিয়েছিল মেলাতে, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।